সৌদি আরব এখান থেকে যারা সৌদি মানে এই বাহরাইন যা, তারপর কুয়েত যা, দুবাই যা বা দুবাই থেকে আসে, মানে এখান থেকে ওরা টিকিট কাটে। গাড়ি দিয়া যারা যা, ওরা এখান থেকে টিকিট কাটে। যেন বাস আছে, এই বাস দিয়ে টিকিট কাটে। এই যে এই ঘর, এটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে, আমার রবি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায় ভালো। তো এখন যাইতাছি হসপিটালে মেডিকেল করানোর জন্য। আর যারা সৌদিতে আছেন তারা অবশ্যই জানেন যে যারা হোটেল লাইনে কাজ করে ওদেরকে 1 বছর পর পর মেডিকেল করানো লাগে। তো হোটেল থেকে 4টা বাজে রওনা দিলাম। এখানে দেখেন মাথার মধ্যে ঝালি আসলো, ওইটা মানে পাইছি। ওই হোটেলের পোশাক অবস্থায় যাইতেছি। তো আমি যেখানে হোটেলে কাজ করি এখান থেকে যাইতে প্রায় 2 ঘন্টা লাগে। যেখানে মেডিকেল আছে, এই বলদের একটা কার্ড বানান লাগে, যারা মানে প্রফেশনাল হোটেল আছে, মতলব বড় বড় মানে বড় 5 স্টার হোটেল। তো এগুলার বেশি একটা লাগে, সেফটি লাগে। কারণ সৌদি আরবে বলদিয়ারা বেশি, যে কোনো যে অসুখ আছে কিনা, কোনো রোগ টোগ আছে কিনা, মানে সব দিক থেকে কোনো ঠিক আছে না, এরা সপ্তাহে একদিন এসে এসে চেক করে, ওরা সরকারি লোক। তো আবার এগুলা পাইলে তো আবার সমস্যা করে। সমস্যা বলতে এগুলো হচ্ছে আপনার, এটা সৌদিতে যখন আসবে তখন ওদের একটা বাহিনী আছে, যেমন পুলিশ বাহিনী আছে, রেপ বাহিনী আছে। তো সৌদিতে এরকম একটা বাহিনী আছে। বাহিনীটা হয়েছে হোটেল লাইনে যারা কাজ করে ওদেরকে প্রতি মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে আইসা চেক দিবে ওদের হাতের নখ ঠিক আছে কিনা, তারপর ওদের কোনো মানে কোনো সমস্যা আছে না, রোগ টুক আছে কিনা। কারণ ওরা কানা সার্ভিস করে বা কানা বানায়, তো এগুলা খাইয়া সৌদি লোকেরা আবার সমস্যা পড়বে। তো এই জন্য ওরা আবার এরকম চেক টেক করে। তো এখান থেকে যাওয়ার পথে সবচেয়ে মজার কথা হয়েছে, এখান থেকে যাওয়ার পথে আমি 2টা রাস্তা পাই। একটা হচ্ছে আপনার বাহরাইন আছে, 3টা রাস্তা পাই। একটা হচ্ছে বাহরাইনের, একটা হচ্ছে কুয়েতের, একটা হচ্ছে দুবাইয়ের। এই 3টা রাস্তা আমি যে হসপিটালে যেতেছি, এই হসপিটালে যাওয়ার পথে 3টা রাস্তা আমি পাই। যে এক রাস্তা হইছে যে আপনার গেলে বাহরাইন যেতে পারবেন, আরেক রাস্তা দিয়ে গেলে দেন কতগুলা গাড়ি দেখছেন এনে, মানে এই রাস্তা দিয়ে 3টা রাষ্ট্রের মধ্যে যাওয়া যায়। এই জন্য এই জায়গাটার মধ্যে সবসময় মানে এই টাইমে সবচেয়ে কম তাহে জাম। তারপর দেন গাড়ি আছে এই সাইডে। তো আমরা এই সাইডে আছি কারণ আমরা জাম হইছে, আমরা আছি সৌদিতে, এই জন্য এই সৌদির রাস্তা। আর এটা হচ্ছে দুবাই, বাহরাইন আর কুয়েত, এই 3টা লাইনের গাড়ি, মতলব এই 3টা রাষ্ট্রের গাড়ি এই সড়ক দেওয়া যায়। আর আমি যদি ইচ্ছা করি যে আমি বাহরাইন যাবো বা দুবাই যাবো বা কুয়েত যাবো, আমি যাইতে পারবো। কিন্তু আমার কাছে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ভিসা। আমার কাছে পাসপোর্ট আছে অলরেডি, সমস্যা নাই, কিন্তু ভিসা লাগাইতে হবে। এখান দিয়ে যাওয়ার পথে একটা সমুদ্র পড়ে, এই সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ আছে। এই ব্রিজটার এই মাথার তাহে সৌদি বর্ডার গার্ড, ওই মাথার তাকে আপনার কুয়েতের বা বাহরাইনের, মানে এক এক রাষ্ট্রের এক একটা ব্রিজ আছে। এই ব্রিজ পার হইলেই আপনি কুয়েত যেতে পারবেন বা বাহরাইন বা দুবাই। তো আপনার এখানে চেকপোস্ট, যেরকম গাড়ি এক এক করে পুরা গাড়ি চেক করে, তারপর ভিসা অনলাইন হয়েছে কিনা এটা চেক করে, তারপর যে গাড়ি যাবে, গাড়ির মধ্যে কতজন যাত্রী আছে এটা আগের থেকে অনলাইনে এটা করা হোক। তো আমি ইচ্ছা করলে যাইতে পারবো, কিন্তু আমি যাবো না, কারণ আমার কাছে ভিসা নাই। ভিসা থাকলে আমি যাইতে পারতাম কুয়েত, বাহরাইন, দুবাই। তবে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, কুয়েত থেকে বা দুবাই থেকে উমরার জন্য গাড়ি দিয়ে আসা যায় কি না, বা নাকি বিমান দিয়ে আসা লাগে, এটা জানান। তো তাদের ক্ষেত্রে ভিডিওটা হয়েছে যে ওরা গাড়ি দিয়ে, মানে সৌদি আরবে মানে আপনার 10 থেকে 12টা রাষ্ট্র আছে সৌদির সাথে লাগা। তো ওই রাষ্ট্রের মানে ওরা যে গাড়ি দেয় বেশিরভাগ আওয়া যাওয়া করে, গাড়ি দিয়ে আওয়া যাওয়া করে। তো আপনি চাইলে কুয়েত থেকেও আসতে পারবেন, সমস্যা নাই। আপনি চাইলে দুবাই থেকেও আসতে পারবেন। আপনি চাইলে বাহরাইন, তো সমস্যা নাই, বাহরাইন তো অ্যাভেলেবেল আইতেছে। কিন্তু দুবাই আর কুয়েত থেকে একটু কমই লোক আসে, কারণ ওরা মানে গাড়ি দিয়ে বেশি একটা চলাচল করে না। কি দুবাই আর বাহরাইনের ওরা একটু বড় টাইপের লোক, তো ওরা বেশিরভাগ বিমান ইউজ করে। আর যারা আজনবী আছে ওরা অনেক সময় দেখা গেছে যে এই গাড়ি দিয়ে আসে। কিন্তু চাইলে আপনি গাড়ি দিয়েও আসতে পারবেন, বিমান দিয়ে আসতে পারবেন, গাড়ি দিয়েও আসা যায়, কোনো সমস্যা নাই। ওরা এক ধরনের বাস আছে, এই বাস দিয়া আপনি টিকিট কাটতে হবে যে আপনি কই নামবেন, মানে সৌদির মধ্যে আপনি দাম্মামে নামবেন না দুবাইতে নামবেন না কই নামবেন, এটা আপনি টিকিটে বোঝা যাইব।
আর টিকিট হয়েছে কীরকম, বিমানের টিকিট আর গাড়ির টিকিট 50% ডিসকাউন্টের মধ্যে ব্যবধান। যদি বিমানে থেকে আপনার 10,000, তাই গাড়ি হবে আপনার এই 5,000 6,000 এরকম। আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই দেন সৌদি আরবের ফুল। দেন আমরা গেলাম সৌদি আরবের ফুলের নিচ দিয়ে যাইতাছি, কিন্তু উপর দিয়েও ফুলের উপর দিয়েও গাড়ি যাইতাছে, আর আমরা আসতেছি ফুলের নিচ দিয়া। কিন্তু মজার কথা হয়েছে যে বাংলাদেশে কিন্তু ফুলের নিচে তাহে পানি, ফুলের নিচ দিয়া চলে নৌকা, আর আমরা এই সৌদি আরবে কি দেন ফুলের নিচ দিয়ে গাড়ি চলে। এটা হচ্ছে দেশের উন্নতি, এটা হচ্ছে দেশের উন্নতি। আমাদের এলাকার মানে আমাদের বাংলাদেশে বড় বড় ফুল তাহে বা তাহে ব্রিজ তাহে, এই ব্রিজের নিচ দিয়া বড় বড় মানে নৌকা চলে বা পানি তাহে। কিন্তু আর সৌদিতে এইসব ব্রিজের নিচ দিয়া তাহে কত সুন্দর সুন্দর হাইফাই রাস্তা, এই রাস্তা দিয়ে কত মানুষ আওয়া যাওয়া করে, গাড়ি চলাচল করে। কিন্তু বাংলাদেশে মানে এতটুকু হচ্ছে ডিফারেন্স সৌদির আর বাংলাদেশের। আর দেশ উন্নতির এটাই একটা মানে অন্যরকম আর কি। আর আরেকটা মজার জিনিস হয়েছে কি, যে আমি 2 ঘন্টার রাস্তা আসছি, ঠিক আছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টার রাস্তা আছে। আমি 1.5 ঘন্টার ভিতরে মানে কত গাড়ি ঘোড়া মানে আমরা ওভারটেক করছি বা আমাদেরকে ওভারটেক করছে, মানে কত গাড়ি, মানে 1.5 ঘন্টা চালাইছি মেন রাস্তার মধ্যে। তো আবার বাজার দিয়ে আইলাম, বাজারও আসলো। কিন্তু একটা মজার কথা হয়েছে যে আমরা এখানে মানে কোনো গাড়ির কোনো হর্ন পাই নাই, আমরা গাড়ির কোনো হর্ন পাই নাই। আর বাংলাদেশে হইলে আপনার গাড়ি নিয়ে বাইরেলেই টিট 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 করকে আওয়াজ, মানে হর্ন তো থাকবই, হর্ন না হর্ন ছাড়া যেমন গাড়ি চলে না। বাংলাদেশে এই একটা অবস্থা, হর্ন ছাড়া কোনো গাড়ি চলে না। আর সৌদিতে আপনি যেন আপনি বাজার দেওয়া যান বা কোনো আপনি মরুভূমি দেওয়া যান, মরুভূমি দেওয়া তো গেলে কত না কোনো গাড়ি তাহে না। আর বাজার দিয়ে যদি যান কোনো মানে কোনো আওয়াজই পাইবেন না। হয়তো বা আপনারা ইন্ডিকেটার দিব বা লাইট করবো, কিন্তু হর্ন দিত না, কারণ এখানে হর্ন দেওয়া নিষেধ। আর পুলিশের সামনে, আর পুলিশ শুধু দেখতে পারে যে এই গাড়িটা হর্ন দিছে, সাথে সাথে এটা জরিমানা করব। এই দেশের হচ্ছে উন্নতি, দেখেন উন্নতি কারেকো। আর এই দেশের মানুষ জরিমানাটারে বেশি ভয় করে, পুলিশরাও বেশি ভয় করে, কারণ বাংলাদেশে পুলিশের কোনো দাম নাই, কোনো ক্ষমতা নাই।